হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শিউলিস ক্রিয়েশনে আবারও তোমাদের নতুন করে সব ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি একটু ছেলেকে দিতে গিয়ে একটু মাছ নিয়ে এলাম। আর মাছ ছিল না বাড়িতে, বলতে 3-4 দিন হয়ে গেল মাছ আনা হয়নি। তো আমি ওই ছেলেকে দিয়েই চলে গেছিলাম একটু মার্কেটের দিকে। তো ওখানে আমি একদম জল জ্যান্ত সেই কই মাছ নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, অনেক দিন পর কই মাছ খাওয়া হবে বাড়িতে। আমি এমনিতেই রুই মাছ, চিংড়ি মাছ এইসব নিয়ে আসি, কিন্তু এই কালো মাছ আমি নিয়ে আসি না, আর পাওয়াও যায় না। তো আজকে আমি পেয়েছিলাম আর অনেকটাই নিয়ে চলে এসেছি। পুরো 800-র মতো কই মাছ আছে। এই কই মাছ দেখলে না একটা আগে অনেক কথা মনে পড়ে যায়, সেটাও আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরনো সেই কথাগুলো কি সেগুলো শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি জল দিয়েই কই মাছগুলো ছাড়িয়ে দিয়েছি, দেখো কত বড় বড় আর কালো, একদম ঝিল কালো। আমি জানি খেতে খুব ভালো লাগবে। তো আমি কি বলতো, ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় আমরা প্রচুর খেয়েছি কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ। আর কীরকম খেয়েছি, কেন খেয়েছি, সেই ঘটনাগুলো সব বলবো আজকে। আর পেয়েছি আজকে, তাই অনেকটাই নিয়ে চলে এসেছি। যতটাই দোকানে ছিল আমি সবটাই নিয়ে নিয়েছি। আর দেখো, এতক্ষণ পরে তোমাদেরকে মুখ দেখালাম। তো এখন আমি দেখেছো স্নান করতে যাব। তো ওই গল্পটা যেটা বললাম একটু পরে বলবো। এখন আমি ফোনটাকে চার্জে দিয়ে একটু স্নান করতে যাব, এসেই তোমাদের সঙ্গে গল্প আড্ডা মারবো। তো চলো চার্জে দিয়ে দিই আর চলো। দেখতেই পাচ্ছ সকালবেলা সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। বাসনপত্রও ধুয়ে আমি উল্টে দিয়েছি, আর গ্যাস ফ্যাসও মুছে নিয়েছি। দেখো সবই পরিষ্কার। এখানে দুধ গরম করে ঢাকা দিয়ে রেখেছি। তো চলো এইবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাকি কাজগুলোও করে নিই। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না। প্লিজ একটা করে লাইক করে দেবে, পারলে, পছন্দ হলে, ভালো লাগলে শেয়ার করবে। তো চলো মেয়েকে একটু টিফিন দিয়ে দিই। মেয়ে সকাল থেকে ব্রাশ করে পড়তে বসেছে, তো ওকে খাবার দেওয়া হয়নি। তো ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই। ব্রেকফাস্টে দেবো ওকে দুধ আর বিস্কিট। তো ও এখন দুধ বিস্কিট খেয়ে পড়তে পড়বে, আর আমি তার ফাঁকে সব কাজগুলো সেরে নেব। তো আজকে ছুটি থাকবে, ছুটি, মেয়ে ছেলে স্কুল যাবে না, একটু দেরি করে রান্না করব। তাই আমি একটু লেট করছি, না হলে এই টাইমে আমি রান্না করতে লেগে যাই, আর আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করি। বাট আজকে আমি এই টাইমে এখনও স্নান করিনি, তো আমার লেট হবে। আগে আমি ওকে টিফিনটা ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, নতুন যারা আছো পাশে বেল আইকনটা দিয়ে প্রেস করে দেবে। তো আমি আর ছেলে মেয়ে 3 জন, তার জন্য আমি 3টে কই মাছ নিয়ে নিয়েছি। চলে আসা যাক সেই কই মাছের গল্প। ছোটোবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন আমার বাবা যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময় কই মাছ না পুকুর থেকে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কই মাছ কেন, সবই পুকুরের কালো মাছই এরকম যাওয়া আসা করে। তো সেই সময় আমার বাবা কী করতো, মাছ ধরতে যেত। তো সেই সব কালো মাছ ধরে নিয়ে আসতো, আর প্রচুর 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 মাছ ধরে নিয়ে আসতো। আর সেই মাছগুলো আমরা খেতাম, আগে প্রচুর খেতাম। আর এইগুলো তো এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই দেখতে পাওয়া যায় না। তো চলো সেই ফাঁকেই আমাদের গাছগুলো দেখিয়ে দিই। গাছগুলো তোমাদেরকে প্রায় দেখাই, কারণ কি গাছগুলো ছোট থেকে অনেক বড় হচ্ছে আস্তে আস্তে করে। তো আমার এত ভালো লাগছে, কি বলবো, আমার ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে। তো চলো স্নান করে চলে এসেছি, অলরেডি মাথায় শ্যাম্পুও করে নিয়েছি। তো ঠাকুরের জন্য ধূপ আর ফুল নিয়ে এসেছি। যখনই মাছ আনতে গেছিলাম সেখান থেকেই আমি ধূপ আর ফুল নিয়ে চলে এসেছি। তো অনেক ফুল দিয়েছে, 10 টাকাতে এত ফুল দেয় আমার জানা ছিল না। তো আগেও অনেকবার কিনেছি, তো এত পরিমাণ দেয়নি। তো আজকে মনে হয় অনেক বেশি দিয়ে দিয়েছে। তো চলো আমি পূজাটা করে নিই এখন। মোটামুটি পূজাটা হয়ে গেলেই আমার বাকি রান্নার দিকে কাজ এগোবো। তো তাই পূজাটা করে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিও করতে ভালো লাগে না। তোমরা স্কিপ করে না দেখলে, যেই কজন দেখো তারা একটু ভালো করে দেখবে। দেখো আমি 3টা মাছ আমি বের করে নিয়েছি। মাছগুলো এখন আমি ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে রান্নার দিকে এগোবো। তো চলো আজকে কি রান্না করি সেটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বুঝতেই পারছো কই মাছের ঝোল হবে। আর কই মাছের ঝোল খেতে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। জানি না ছেলে মেয়ের কতটা ভালো লাগবে, কারণ ওরা ছোটোবেলা থেকে এরকম অভ্যস্ত নয়, আমরা ছোটো থেকে অনেক খেয়ে খেয়ে অভ্যস্ত। তো চলো
আমার রান্না অলরেডি কমপ্লিট। একটা আমি শাকের তরকারি বানিয়েছি, মানে শাক, নোটে শাকের সবজি বানিয়েছি, আর ঝিঙে দিয়ে কই মাছের ঝোল। ওয়াও, আজকে ফাটাফাটি খাওয়া হবে। তো তোমরাও কেউ খেতে চাইলে আসতে পারো আমার বাড়িতে, সবার জন্য নেমন্তন্ন থাকলো। এখানে ভাত আছে, তো আমরা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। আগে চলো। আমার খুব হ্যাপি লাগছে, কারণ আছে। তো কারণ কি সেটা বলবো, রান্নাঘরেও বানি প্ল্যানগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কয়েকদিন ধরে খুব হ্যাপি আছি, তো সেটা কারণটা পরবর্তী ভিডিওতে জানতে পারবে। পরবর্তীতে তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কিসের জন্য আমি এত হ্যাপি এখন। তো সেটা এখন বলবো না, পরবর্তী ভিডিওতে জানাবো। আর এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি, ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব, তাই মাঝখানে অনেক সময় তোমাদের ভিডিও দেওয়া হয়নি। তো খাবার খেয়েই একদম রেডি হয়ে গেছি, কারণ দুপুরই ডাক্তারের আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 2টোর সময়। তো আমি রেডি হচ্ছি, ছেলেকে নিয়ে যাব। ছেলের দাঁতের আরসিটি চলছে, তো 3বার হয়ে গেছে অলরেডি, এটা 4বারে যাচ্ছি। তো 5বারের বেলা হয়তো ক্যাব দিয়ে দেবে। তো এখন যাই, তো টাইমও হয়ে গেছে, আর এত রোদ্দুর বেরিয়েছে, তাই আমি সানগ্লাসটাও নিয়ে নিয়েছি, আর হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে হাতে রোদ না লাগে। রোদ লাগলে না হাতে পুরো স্কিন কালো কালো হয়ে যায়, হাত কেন মুখ কেন সবই একদম যেন কেমন ভূতের মতো হয়ে যায়। তার জন্য আমি একটু স্কিন গার্ড পরে নিচ্ছি যাতে রোদটা ডাইরেক্ট হাতে না লাগে। আর বুঝতেই পারছো ছেলে এখন অনেক ছোট, তাই ওকে নিয়ে আমার একা খুবই সমস্যা হচ্ছে। তো কয়েকদিন পরেই আমার এই সমস্যা আর হবে না, কারণ সেটা তোমরা বুঝতে পারবে। তো এখন আমি কিছু বলবো না। তো আমি এইটা পরে এখন রেডি হয়ে যাচ্ছি। সানগ্লাসটা নিয়ে নিয়েছি, আর নিজের যে পাওয়ার গ্লাসটা আছে ওটাকে আমি ব্যাগে নিয়ে নেব, কারণ এখন এত রোদ্দুর, ওই পাওয়ার গ্লাসটা এখন আমার মনে হয় কাজে লাগবে না। এখন আমার সানগ্লাসটা খুব প্রয়োজন, কারণ চোখকে ঠান্ডা রাখতে হবে। আর 2টো মানেই বুঝতে পারছো ভীষণ রোদ্দুর, ভীষণ এত রোদ উঠেছে, নিজেরই ভয় লাগছে এতটা রাস্তা যাব। তো আমি চাইলে গাড়িতে যেতে পারতাম, কিন্তু আসার সময় গাড়ি পাওয়া যাবে কি যাবে না সেই ভয়েই আমি সাইকেলটা নিয়েই যাব। তো সাইকেলে নিয়ে ছেলেকে যাব। আমি এখন আমার 2টো গ্লাভসই পরা হয়ে গেছে, এখন আমি মাস্ক পরে নেব, মাস্ক পরে রেডি হয়ে। আর আজকে আর বেশি তোমাদের সঙ্গে গল্প আড্ডা মারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আর আমি অলরেডি তৈয়ার হো গিয়া, হাম তৈয়ার হো গিয়া। তো চলো সব কিছু গুছিয়ে নেব। আর ফোনটা আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম, তাই সময়টা কাটালাম না। তো তোমরা দেখতে থাকলে কেমন লাগলো বলবে ভিডিওটা। আর সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলের দাঁতটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমি মাস্কটাও পরে নিচ্ছি যাতে গালটা মুখটা একটু সেফ থাকে রোদের হাত থেকে। এত মানে কি বলবো রোদ্দুর। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো।